নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেন্ডি চাষ সম্পর্কে। ভেন্ডি চাষ পদ্ধতি, ভেন্ডি চাষের A to Z জানার চেষ্টা করব। জমি তৈরি থেকে বীজ বপন পর্যন্ত আজকের এই ভিডিওতে জানব। নমলা অথবা বর্ষাকালে যদি আমরা ভেন্ডি চাষ করি, সেক্ষেত্রে আমাদের জল নিকাশের ব্যবস্থাটা প্রথমেই রাখতে হবে। এরপর আমরা জমিটা যে তৈরি করব সেটা কিভাবে তৈরি করব, প্রথমে আমরা একটা চাষ করে নেব। করে তারপর আমরা এইভাবে জমিটাকে ফেলে রাখবো যাতে ঘাসগুলো বা আগাছাগুলো মারা যায়। এরপর আমরা গোবর সার দেব। গোবর সার আমরা বিঘা প্রতিতে 1 ট্রাক্টর করে দেব, অথবা গোবর সার যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্মি কম্পোস্ট দিতে পারি। রাসায়নিক সার আমরা 10-26-26 দিচ্ছি। এরপর আমরা কিন্তু আরেকটা চাষ করে তারপর আমরা জমিটাকে ঠিকভাবে তৈরি করে এরপর আমরা বীজগুলি লাগাবো। মাটিটা তৈরি হওয়ার পর আমরা মাটিটাকে সমান করে নেব। সমান করার পর আমরা এই বীজগুলি লাগাবো। আমরা যে বীজটি লাগাচ্ছি সেটি হলো রাধিকা। প্রথমে আমরা ডাড়া তৈরি করে তারপর এই বীজগুলি বসাবো। বীজটা যদি বাড়ির হয় সেক্ষেত্রে বীজটাকে সাব পাউডার দিয়ে শোধন করে তারপর আমরা বসাবো। প্যাকেটের বীজ কিন্তু অলরেডি শোধন করা থাকে, সেক্ষেত্রে এটাকে শোধন করার কোনো প্রয়োজন নেই। ভেন্ডির গাছগুলো আমরা কিভাবে বসাবো এবং গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু এবং ডাড়া থেকে ডাড়ার দূরত্ব কতটুকু, আমরা যে গাছগুলি বসাবো এই গাছগুলি বেশি নিচুতে বা বেশি ডিপ করে বসাবো না, কারণ অতিরিক্ত গরমে এই গাছগুলি কিন্তু পচে যেতে পারে। গাছ থেকে গাছের দূরত্ব আমরা রেখেছি 1 ফুট এবং ডাড়া থেকে ডাড়ার দূরত্ব 1 ফুট, 1.5 ফুট বা 2 ফুট অবধি রাখা যায়। বর্ষাকালে যদি ভেন্ডি চাষ করি সেক্ষেত্রে আমরা ডাড়া পদ্ধতিতেই ভেন্ডি চাষ করব, কারণ ডাড়া পদ্ধতিতে করলে এই বর্ষার অতিরিক্ত জলের কারণে বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা হবে না। আর আমরা এই যে বীজগুলো লাগাবো এটা কিন্তু চারা থেকে চারার দূরত্ব যেটা আমি বললাম, এটা বর্ষাকালের ক্ষেত্রে গাছগুলো একটু ঝাপালো হয় এবং চারার ক্ষেত্রে চারার অনুযায়ী গাছ বীজ অনুযায়ী আমরা এই দূরত্বটা সেট করব। জমিতে বীজ বসানো হয়ে গেলে আমরা বিকেলের দিকে এই জলসেচটা করব। জল অতিরিক্ত বেঁধে রাখবো না, কারণ জল বেঁধে রাখার কারণে জার্মিনেশনের সমস্যা হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।